ঘরেই ছিলাম। এবার এখানে দেখি কি ও ফোন করেছি ওকে, ও এখানটায় আমার ননদের দাওর হয়, ওরা দুজন এখানে গল্প করছিল, গল্প করতে করতে বলছে নিয়ে আয় চল ওদিকে মদ খাবো। এবারে ও কি করেছে, আমার বর 100 টাকার ফোনপে দিয়েছে। মদের টাকা নিয়ে বচসাকে কেন্দ্র করে খুন হরিণঘাটায়। মদের টাকা নিয়ে বচসাকে কেন্দ্র করে খুন ঘটনায় চাঞ্চল্য নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগরুকরা মহাদেবপুর তালতলা পাড়ায়। মৃতের নাম সঞ্জীব দেবনাথ। অভিযুক্ত অসিত দেবনাথকে পুলিশ আটক করেছে। এবারে বলছে কি তাহলে মদ নিয়ে মদ খাবো, বলছে এখন মদ হবে না, তাহলে তাহলে বলছে আমার তাহলে আমার 100 টাকা দিয়ে দে। এবার ও বলছে 100 টাকা দেবো না, কালকে হোলি আছে, ওই হোলিতে কালকে প্রোগ্রাম হবে, বলে তুই আমি যখন মদ যদি না খেতে পারি তাহলে তুই আমার টাকা দিয়ে দে, তুই তোদের মতন মদ খা, আমি এর মধ্যে নেই। এবার বলছে বলে কি ওই আমার মানে ননদের দাও, বলছে তুই এখান থেকে যা, নাহলে কিন্তু তোকে অনেক জুতো দিয়ে কষাবো। বলে তুই আমাকে জুতো খুলে কষাবি, বলে তুই দেখবি। এভাবে গালাগালি দিয়েছে আমার বরকে, গালাগালি দিলে হাতাহাতি করতে করতে এবার ওকে একটা চড় মেরেছে। মারার পরে ও কি করলো, ও বেড়া পেছন ঘুরে গেছে, ও করছে কি দেখবি এটা মানে ডাল ছিঁড়ে ও মারতে গেছে। আর ও কি করেছে, পেছন থেকে ওর ঢালাই কাজ করে, সে বেলচা নিয়ে মাথায় পেছন দিয়ে বাড়ি মেরেছে। সম্পর্কে তারা দুই বেয়াই বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত 10:30 নাগাদ বাড়ির কাছে একটি নার্সারির বাগানে বসেছিল মদের আসর। মদ কেনার 100 টাকা নিয়ে দুই বেয়াইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা ক্রমেই হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজনার মাথায় অসিত একটি বেলচা দিয়ে সঞ্জীব মাথায় আঘাত করে। গুরুতর আহত হন সঞ্জীব। প্রতিবেশীরা ছুটে আসে, তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে চিকিৎসকরা অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে মহাদেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পুরো ফেটে গেছে। এটা কোথায় হয়েছে ঘটনাটা, যখন মারামারিটা? নার্সারি বাগানে। আচ্ছা, আমাদের এখানে যে পুজোটা হয়, এই পুজোটার এখানে। তখন কে কে ছিল এখানে ঘটনা? এখানটায় আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল, আমার ননদের ওই দেওর ছিল যে মেরেছে আমার বরকে, সে ছিল, আর পাড়ার লোক ছিল, কিন্তু কেউ এগোয়নি, কেউ মানে বাধা দেয়নি না। একজনই মানে বা একটা ছেলে আমাদের এখানে, রাহুল বলে একটা ছেলে, মানে আমার দেওর বলতে হয়, ওই এসে ঠেকাইছে। তারপরে যখন আমার দেওর মানে যে মেরেছে আমার ননদের দেওর, তারই দাদা এসে তারপরে হসপিটালে নিয়ে যেতে, ও তো এমনি জায়গা এখানেই শেষ হয়ে গেছে। আর হসপিটালে গিয়ে ডাক্তার বললো বাস দিয়ে আগে মারা হয়েছে না, আগে মারা হয়েছে বেলচা দিয়ে প্রথমে মেরেছে। ওর আগে তো কি করেছে, তুই আমাকে বেলচা দিয়ে মেরেছিস, দাঁড়া। এবার ও কি করেছে, এখান থেকে একটা বাস তুলে মারতে গেছে। ওকে মারিনি, ওকে মারতেই পারিনি, ওকে ওর যে মেশিনটা আছে, ওই যে ওখানটায় ঢালাই মেশিনটার পরে বাড়ি মেরেছে। বাড়ি মারলে ও কি করেছে, পেছন থেকে এসে ওর পেছন থেকে এরকম বাসটা কেটে নিয়ে ও উঠে দাঁড়িয়ে ওর পেছন আবার একটা মাথায় বাড়ি মেরেছে। তখন একদম পুরো পড়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত হয়ে। আপনারা কোথায় ছিলেন তখন? আমরা ওখানটাই ছিলাম, আমরা ঠেকাতে পারিনি, ও পেছন থেকে এসে মেরেছে। আপনার স্বামীর বয়স কত হবে আনুমানিক? 30। কি কাজ করতেন তিনি? ও বোম্বে কাজ করতো। কিসের? সেন্টারিং। ছুটিতে এসেছিল বাড়িতে? হ্যাঁ, কতদিন হয়েছে? এই 20 দিন হচ্ছে। আচ্ছা, আর এই যে অজিতের নামে যে অভিযোগ হচ্ছে, অসিতের নামে, অসিত কি কাজ করতো? অসিত কাজ করে ওই ঢালাই মেশিনের বেলচা দিয়ে ওকে মেরেছে। এই কি আপনাদের কোনো রিলেটিভ হতো? হ্যাঁ, আমার রিলেটিভ, মানে আমার যেটা শ্বশুরের মেয়ের দাওর। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই যে ও আমার স্বামী তো আমি আর পাবো না ফিরে, ওর ফাঁসি হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে অভিযোগ দিয়েছেন থানায়? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ দিয়েছি। এখন জানি না আইনত কি করে, আমরা তো বলে এসেছি, পাততে ধরে এসেছি যেন ও আমার শাশুড়ির এই দুটো ছেলে আর একটা মেয়ে, এই ছোট ছেলেটা চলে গেছে, ওনার স্বামীও নাই। সেক্ষেত্রে এই অসিতকে কি ধরে নিয়ে গেছে পুলিশ? ধরে নিয়ে কাকে ধরেছে? অসিতকেই ধরেছে, অসিতই মেরেছে একাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুক্লা দেবনাথ। আচ্ছা, কে হন আপনি? আমি ওর বউ হই। ঠিক আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল
has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।